নমস্কার বন্ধুরা, সবাইকে সত্য কথা চ্যানেলে স্বাগত জানাই। আপনারা খুব ভালো থাকুন। আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো যে রোজ নিজেকে কি করে আপডেট রাখবেন। সময় কিন্তু পেরিয়ে যায়, এই সময় চলে যায় আর কিন্তু ফেরত আসে না। আমাদের হাতে সমস্ত কাজকে কিন্তু এই সময়ের মধ্যে সম্পন্ন করতে হয়। যারা কাজে খুব ঢিলেমি করে, কুড়েমি করে, তাদের কিন্তু সময় কোনোদিন সম্মান করে না। অর্থাৎ বিধাতার নিয়মে সময় আসবে এবং সময় চলে যাবে। প্রতিটা মানুষের জীবনে কিন্তু 24টা ঘন্টা বরাদ্দ, প্রত্যেক দিন 365 দিন বরাদ্দ। এই 24টা ঘন্টাকে কে কীভাবে কাটাবে, কে কীভাবে অতিবাহিত করবে, কাজ করে কাটাবে নাকি শুয়ে বসে কাটাবে, নাকি কুড়েমি করে কাটাবে, নাকি বেরিয়ে হাসিতে খুশিতে কাটাবে, সেটা ডিপেন্ড করছে তার উপর। যে জীবনটাকে সঠিকভাবে কাটাতে জানে, যে জীবনের মূল্যবোধটাকে বোঝে, জীবনে কি করে হাসিতে জীবনটা কাটাতে হয় এবং সমস্ত দুঃখকে ভুলে কি করে মনটাকে শান্ত, স্নিগ্ধ এবং আনন্দমুখর করে রাখতে হয়, সেটা কিন্তু সবাই জানে না। এটা করতে কিন্তু খুব কষ্ট হয়। অর্থাৎ আপনি খুব বিপদের মধ্যে আছেন, আপনি খুব কষ্টে আছেন, একবেলা আহার করছেন, দিন আনে দিন খাচ্ছেন, অথচ আপনি মুখেতে কি করে হাসি আনবেন। দেখুন, আমরা আমাদের জীবনে যে জন্মগুলো পেয়েছি, সবাই কিন্তু সমান জন্ম পায়নি। কেউ বিধাতার নিয়মে পূর্বজন্মে কৃতকর্মের ফল অনুযায়ী ভালো জন্ম পেয়েছি, অর্থাৎ বড়লোকে করে জন্ম হয়েছে, আমরা যা চাইছি তাই পেয়ে গেছি। আবার কেউ কেউ কিন্তু জীবনে অনেক কষ্ট করে বড় হয়েছে, গরিব থেকে বড় লোক হয়েছে। এরকম দৃষ্টান্ত আমাদের ভারতবর্ষে অনেক আছে, সারা পৃথিবী জুড়ে প্রচুর রয়েছে, সেগুলোতে আর গেলাম না। তো আমাদের উচিত প্রতিটা দিনকে কিন্তু উপভোগ করা এবং প্রতিটা দিন ভগবানের নাম করে দিনটাকে শুরু করা এবং নিজেকে সময়ের সঙ্গে সঙ্গে আপডেট রাখা বা নিজেকে আরও অ্যাডভান্স রাখা, যাতে সময় আপনাকে পিছিয়ে ফেলতে না পারে। যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে, আজকাল স্মার্টফোনের যুগ, আজকাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ। তো বর্তমানে কর্মসংস্থান বজায় রাখতে গেলে, বর্তমানে নিজেকে আরও আপডেট রাখতে গেলে, অ্যাডভান্স রাখতে গেলে, আরও কিছু জানতে গেলে কত কম সময়ে আপনি কত ভালো কাজ করতে পারেন, কত কিছু আপনি জানেন, সেটা ডিপেন্ড করবে আপনার শিক্ষাগত যোগ্যতা, আপনার কারিগরি দক্ষতার উপরে। তো কোনো লোক বা কোনো মহিলা যদি নিজেকে আপডেট করতে না পারে, সেক্ষেত্রে কিন্তু চাকরি বাজারে সে কিন্তু পিছিয়ে পড়বে, সে কিন্তু অন্যদের থেকে অনেকটাই পিছিয়ে পড়বে। জীবন সংকট হতে পারে, খাদ্য সংকট হতে পারে, কারণ আগামী দিনে কিন্তু ভারতবর্ষে চাকরি আর না বললেই চলে, নেই বললেই চলে। কারণ উৎপাদনশীল সংস্থার পরিমাণ ক্রমশ কমে যাচ্ছে। পশ্চিমবঙ্গ থেকে অনেক কোম্পানি কিন্তু বিদেশে পাড়ি দিচ্ছে বা অন্য রাজ্যে পাড়ি দিচ্ছে। এর একটা খারাপ দিক রয়েছে, কারণ রোজ প্রতিটা বছরে যে হারে লোকেরা পাশ করছে, যে হারে ছাত্রছাত্রী বেরোচ্ছে পাশ করে, তারা কিন্তু সঠিকভাবে চাকরি পাচ্ছে না। পরীক্ষা দিয়েও কিন্তু সেখানে চাকরি পাওয়া যাচ্ছে না, অর্থাৎ সেখানেও কিন্তু জালিয়াতি হচ্ছে, ঘুষ নেওয়া হচ্ছে চাকরি দেওয়ার জন্য। যাদের বাবাদের পয়সা রয়েছে তারা চাকরি পেল, যাদের বাবাদের পয়সা নেই, যারা যথেষ্ট বিবেকবান, যথেষ্ট বুদ্ধিমান, যথেষ্ট বিচক্ষণ ব্যক্তি, তারা কিন্তু চাকরি পাচ্ছে না, তারা হতাশায় দিন গুনছে। কোনো না কোনো চাকরিতে ঢুকে পড়ছে, অল্প মাইনের চাকরিতে, সেখানে প্রচুর পরিশ্রম করতে হচ্ছে, ছুটি নেই, শারীরিক কায়িক পরিশ্রম, মানসিক পরিশ্রম করে তাদের দিন যাপন করতে হচ্ছে। এই যে কষ্টের মধ্যে থাকা, এই যে কষ্টে দিন কাটানো, এর কিন্তু একটা ভালো দিক আছে। কি জানেন, কষ্টে দিন কাটালে কিন্তু আপনি জীবনের মূল্যবোধ সম্পর্কে অনেক জ্ঞান অর্জন করবেন। আপনি সহজে বাজে খরচ করবেন না, আপনি কোনো কিছু খরচ করার আগে 5 বার ভাববেন। আর যদি আপনি মেঘ না চাইতে জল হয়, অর্থাৎ আপনি যদি আপনার না চাইতে সব কিছু পেয়ে যান হাতের কাছে, আপনার বাবা আপনাকে